সবাই একটু খেয়াল করবেন, মনোযোগ দেন। আজকে আমরা আছি ওয়ার্ডপ্রেস সিএমএস ওয়েবসাইট পার্ট 1-এ। সো সিএমএস মানে কি শুরুতে একটু জানি। সিএমএস মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো ওয়ার্ডপ্রেস একটা সিএমএস যেখানে আমরা কন্টেন্টগুলো ম্যানেজ করে থাকি। আর ওয়ার্ডপ্রেস সম্পর্কে যদি আর একটু বিস্তারিত বলি তাহলে আমরা একটু বলি, উইদাউট কোডিং মানে কোডিং করা ছাড়া, HTML CSS জাভাস্ক্রিপ্ট ছাড়া আমরা যদি কোনো ওয়েবসাইট এর কন্ট্রোল প্যানেল পাই মানে কন্ট্রোল করতে পারি বা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করি। সো ওয়ার্ডপ্রেস এর দুইটা আছে, একটা হলো wordpress.com, একটা হলো wordpress.org। সো ওয়ার্ডপ্রেস অর্গানাইজেশনে সেটা আমরা ইনস্টল করে আমরা একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব। সো এই ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে কী হয়, মূলত ওয়ার্ডপ্রেস সাইটে আপনি ফ্রি ডোমেইন ইউজ করে আপনি আপনার পোর্টফোলিও সাইট তৈরি করতে পারবেন, আপনি আপনার বিজনেসের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং ক্লায়েন্টদের বিজনেসের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারবেন। বর্তমান বিশ্বে সবথেকে সহজ ওয়েবসাইট ক্রিয়েশনের যেটা আছে আপনার হচ্ছে সিএমএস, তার মধ্যে সবথেকে সহজ সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। সহজ এবং পপুলার, সবথেকে জনপ্রিয়। আপনারা কেউ এর আগে ওয়ার্ডপ্রেসের কাজ করেছেন? কেউ করেননি? করেছেন? গুড, দু একজন হতে পারে, স্বাভাবিক। সো আমরা একটু প্রথমে ওয়ার্ডপ্রেস করার আগে ডোমেইন হোস্টিং সম্পর্কে জানি। ডোমেইন কি? ডোমেইন একটা ইউনিক নেম। ডোমেইন একটা ইউনিক নেম। আর ডোমেইনের এক্সটেনশনগুলো কি? যেমন আমাদের, এটা আপনারা তো ভালোই পারেন, ডোমেইনের এক্সটেনশন হচ্ছে লাইক দ্যাট .com, তাই না, .in, .me, হ্যাঁ, .org, etc ধরেন, এগুলো হচ্ছে ডোমেইন। এখন এগুলো হচ্ছে ডোমেইন এক্সটেনশন। এখন যদি এখানে হয় যে আপনাদের একটা শপের নাম, ধরেন আমাদের যে শপটা ছিল ল্যাপিল্যান্ড.com, তাহলে এটার মধ্যে ডোমেইন কোনটা, ডোমেইন এক্সটেনশন কোনটা? ল্যাপিল্যান্ড হচ্ছে ডোমেইন, মানে ডোমেইন একটা নাম, তাই না? যেমন আমার নাম আরিফ, যদি হয় arif.com, যেমন দারাজ.com, দারাজ একটা নাম, আর দারাজ.com একটা ইউনিক নাম, একটা ইউনিক ডোমেইন, যেটা পৃথিবীর মানুষ একজনই একবার রেজিস্ট্রেশন করতে পারবে। ধরেন আপনি তো আমরা তো জমি জায়গায় কিনি, তাই না? আমরা যখন জমি কিনি অবশ্যই নিজের নামে ওইটাকে রেজিস্ট্রি করে নেই না? আমরা একটা নির্দিষ্ট জমি কিনি 1 বিঘা 2 বিঘা 3 বিঘা এরকম, তাই না? সো এখানে ওয়ার্ডপ্রেসটা আমরা যখন আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, অনলাইনে আমরা একটা জমি কেনার মতো, যেমন আপনার নামে একটা জমি আপনি রেজিস্ট্রেশন করে নেবেন নির্দিষ্ট এরিয়া, সেটা হতে পারে 1 GB, 10 GB, 100 GB, 1000 GB। এখন এই জিবিটাকে বলো হোস্টিং। কথা বুঝছেন? মানে স্পেস, মানে আপনি আপনার পৃথিবীতে আপনি যখন জমি কিনেন, মাটি কিনেন না, 1 বিঘা 2 বিঘা আপনার নামে রেজিস্ট্রি করেন, অনলাইনে আপনার যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, আপনার যখন একটা থাকবে, তখন আপনি হচ্ছে আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করে নেবেন। ওইটা আর কারো ক্ষমতা নাই পৃথিবীতে আপনার পারমিশন ছাড়া আরেকজনের নেওয়া, বা আপনার যদি সেরকম থাকে। জমির ক্ষেত্রে সেটা একটু আলাদা, আমি জাস্ট উদাহরণ দিয়ে বুঝাইলাম। যেমন দারাজ.com, facebook.com, পৃথিবীতে কেউ facebook.com আর বানাইতে পারবে না, ওকে অন্য বানাইতে হবে, ফেসবুকস বা ফেসবুকা বা আদারওয়াইজ নাম দিতে হবে, হ্যাঁ, বাট শুধু facebook.com সে পাবে না। ওকে, তো হোস্টিং কি? এই যে জমিতে আমরা, এই যে জমি আছে আমাদের 10 বিঘা 30 বিঘা 20 বিঘা জমি থাকে, এই জমিতে আমরা তো চাষাবাদ করি, তাই না? আমরা আমাদের ফল ফসল রাখি, আমাদের ঘর বাড়ি করি। এখন এই ওয়েবসাইটের জমিতে আপনারা কি করবেন? বিভিন্ন তথ্য রাখবেন, ডেটা রাখবেন। এই ডেটা রাখার জন্য একটা স্পেস দরকার আছে কি না? ওটাকে বলো হোস্টিং। সো হোস্টিং আমি যদি উদাহরণ দিই, ধরেন লাইক 10 GB, হ্যাঁ, তারপর হতে পারে এখানে 100 GB, হ্যাঁ, হতে পারে এখানে 1000 GB বা 1 TB, হ্যাঁ, সো হতে পারে, হ্যাঁ, স্টোরেজ। এক কথা, একটা পেন ড্রাইভে আপনার 64 GB পেন ড্রাইভে 64 GB মানে পরিমাণিত জিনিস রাখা যায় নাকি? বেশি যায়?
যায় না। সো এখানে একটা ওয়েবসাইটেও আপনি যদি বাড়াইতে চান, তথ্য রাখতে চান, তাহলে আপনার হোস্টিং প্রচুর পরিমাণে লাগবে। ওকে, সো এই যে আপনারা ফেসবুকে 5 বছর পরে বা 5 বছর আগে কাউকে মেসেজ দিচ্ছেন, এখন যে দেখেন যে ঠিকই আছে মেসেজটা, এই যে আপনার মেসেজ এখন না হয় ইনক্রিপশন শুরু হয়েছে, ডিলিট হয়ে যাচ্ছে, কারণ এত পরিমাণ ফেসবুকের ইউজার এবং এত ডাটা ওদের সার্ভারে মানে ইস্যু হচ্ছে, এই জন্য এখন মেসেজ অটো ডিলিট করা যাচ্ছে বা হয়ে যায়। বাট এটা কিন্তু 1 বছর আগেও ছিল না, ছিল আপনি 6 মাস আগে কারে হাই দিচ্ছেন, ছবি দিচ্ছেন, আপনি যা ওর ইনবক্সে যান, দেখেন ছবিটা ঠিকই আছে, কেমনে আছে, আজব না? এটা তাহলে ডাটা সার্ভারে সেভ থাকে, রাইট? সার্ভার রুমে সেভ থাকে। সো এই ছিল ব্যাপার যে ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে। আর ডাটাবেস কি, যেখানে ডাটাগুলো সেট থাকে, একটা ডাটাবেস আর কি। আপনার একটা ওয়েবসাইটের প্রত্যেকটা ইউজারের নাম, ঠিকানা, ফোন নাম্বার, অ্যাক্টিভিটি, সকল কিছু ডাটা আছে। এই ডাটাগুলো যেখানে থাকে সেটাকে বলে ডাটাবেস। আচ্ছা, সো ডোমেইন হোস্টিং নিয়ে কার কোনো কোশ্চেন আছে? ডোমেইন হোস্টিং কোথায় কিনতে পাবো? ডোমেইন হোস্টিং প্রোভাইডার আছে বিভিন্ন কোম্পানি, যেমন আমি এর আগে দেখাইছিলাম না, নেমচিপ। সো নেমচিপে গিয়ে আপনি ডোমেইন কিনতে পারবেন নিজের নামে, লাইক দ্যাট। আমি যদি এখন সার্চ করি কোনো কিছু, হ্যাঁ, এগুলো 1 বছর মেয়াদ থাকে। হোস্টিংয়েরও একই। সো এখানে আমরা এই যে হোস্টিঙ্গার আছে, হ্যাঁ। সো এরকম আরও অনেকগুলো সাইট আছে। এর আগে আমি দেখাইছিলাম কয়েকটা সাইট। সো এখানে গিয়ে আপনারা আপনার ওয়েবসাইটের নামগুলো রেজিস্ট্রেশন করতে পারবেন। হ্যাঁ, ধর আমি যদি নেমচিপে এখন সার্চ করি, যে আপনার ল্যাপেলিয়ান্ডি সার্চ করি, এটা তো আছে। আপনার নাম কি? আরাফাত। ধরেন আরাফাত.com দিয়ে আরাফাত.com দিয়ে আমরা পাই কিনা ওয়েবসাইট, এই নামে খুলবো। টেকেন, তেমন আরাফাত.com-এ নিয়ে নিছে। এবার আরাফাত অফিসিয়াল দেখি আছে কিনা। মানে আমি এখন কি করতেছি, ডোমেনটাকে কাস্টমাইজ করতেছি, তাই না, পাওয়ার জন্য। অফিসিয়ালস ধরেন আমি লাগাইলাম এটা officials.com। এবার দেখি পাই কিনা। অফিসিয়ালস আছে $11 প্রত্যেক বছরের জন্য এটা। হ্যাঁ, প্রত্যেক বছর আপনাকে এই পরিমাণ একটা অ্যামাউন্ট দিয়ে রিনিউ করে নেওয়া লাগবে। এখন দেখেন .com ডোমেনের দাম কিন্তু এইটা। আবার আপনি যদি চান যে না স্যার আমরা কম দামে কিনতে পারেন, যেমন এই যে এটা আছে $7.org, এটা আছে সব $1ও না এটা। বাট আমরা কি এগুলো নিব? এগুলো আমরা না, এগুলো এই কোয়ালিটির কোম্পানি যারা তারা নেবে। যেমন আমাদের এখন যদি আমি দিই যে e-learning unlimited.shop, তাহলে শুনতে কেমন লাগে? এটা তো একটা প্রতিষ্ঠান, এটা হবে .edu.bd বা .com, তাই না, কোম্পানি তো। সো ডোমেনের সাথে আপনার কোম্পানি ক্যাটাগরি ম্যাটার করে, এই জন্য আমরা ওইটা এভাবে দিয়ে নিই। ওকে, দেন আমরা তাহলে বুঝলাম শর্টকাটে যে আমাদের ডোমেন হোস্টিং ডাটাবেস কী জিনিস। এবার আমরা সেট আপ অ্যান্ড ডিজাইন ওয়েব পেজ, অর্থাৎ আমরা একটা ওয়েবসাইটের ওয়েব পেজ কীভাবে কী করে, এলিমেন্টের কাজ করে কীভাবে, থিম অ্যান্ড প্লাগইন, এগুলো সম্পর্কে জানবো। সো এই যে আমরা এখন টাকা দিয়ে, মানে এই যে ডোমেন হোস্টিং কিনতে টাকা লাগে, তাহলে টাকা দেবেন না এখন আপনারা আমাকে 1500 টাকা সবাই বের করেন, পকেটে হাত দেন, তারপর আমি ডোমেন দিয়ে ওয়েবসাইট খুলে দেবো। বের করেন, কারণ নাই, কেউ নিয়ে আসেন নাই টাকা, 20 টাকা করে দেবে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা একটা ফ্রি ডোমেন হোস্টিং প্রোভাইডারের কাছে যাব, থার্ড পার্টি, যারা তাদের মার্কেটিংয়ের পারপাসে এগুলো আমাদেরকে করতে দেয়। সো আমরা প্যান্থিয়নে যাব, pantheon.io। হ্যাঁ, সো এই সাইটটা মূলত অনেক বছর থেকে ইউজ করি, আমিও করি, শেখানোর পারপাস অনেকেই করে। আমরা শিখতে পারবো এবং কাজ করতে পারবো লাইক বিগিনার টু প্রফেশনাল, এইটা দিয়ে, হ্যাঁ, ফ্রিতে। পরে আমরা ফ্রিটাকে আবার প্রিমিয়ামে কনভার্টও করতে পারবো, নো প্রবলেম। সো প্যান্থিয়নে গিয়ে আমরা ক্লিক করব প্যান্থিয়নে। দেন আমরা এভাবে আসলে আমরা এই যে আমাদের আইকন আছে, এখানে একটা ক্লিক করব। দেন আমরা এখানে কানেক্ট উইথ গুগল, এখানে ক্লিক করব। এরপরে যে আমাদের জিমেলটা, আমরা জিমেল দিয়ে এখানে লগ ইন করবো। খুবই মনোযোগ দেন, এইটা একবার ভালো করে দেখলে সারা জীবন আর ভুলবেন না।
ফার্স্ট নেম ধরুন আমি নাম দিলাম আর্থি, ARTHI আর্থি। লাস্ট নেম কি রে? আর্থি আরা। আচ্ছা, কান্ট্রি ধরেন বাংলাদেশ। সো এখান থেকে আমি কিন্তু এখন প্যান্থুইনে রেজিস্ট্রেশন করতেছি। হ্যাঁ, আমার রোল কি? আমি ধরেন মার্কেটিং অর ক্রিয়েটিভ প্রফেশনাল বা আইটি এক্সপার্ট বা স্টুডেন্ট, এডুকেটর, বিজনেস ওনার টোনার এইসব কিছু দিলাম। ওকে, দেন আই এগ্রি, দেন কন্টিনিউ। ওকে, এখানে ইয়েস দিয়ে জাস্ট কন্টিনিউ। সো একটু সময় নেয়, এগুলা সময় নেবে, এটা স্বাভাবিক, কারণ অনেক মানুষ এখানে কাজ করে একসাথে, অনেকেই খুলতে স্বাভাবিক। এরপর আমরা এখানে স্টার টাইল দিব না, জাস্ট ক্লোজ করে দেবো। এরপর এই যে আপনার প্যান্থুইনে আপনি লগ ইন করলেন, প্যান্থুইনের নেম চিপের মতোই, বাট প্যান্থুইন ফ্রি সার্ভিস দেয়, নেম চিপ দেয় না। প্যান্থুইন কিন্তু প্রিমিয়ামও দেয়। আচ্ছা, এটা থাক, এটাতে কোনো সমস্যা নেই। প্যান্থুইন এনভায়রনমেন্টের এটা একটা টেকনিক্যাল প্রবলেম। সো আমরা ক্রিয়েট নিউ সাইটে যাব, ক্রিয়েট নিউ সাইট। দেন এখানে কি বলছে, হোয়াট কাইন্ড অফ সাইট, তুমি কোন সাইট চাও, ওয়ার্ডপ্রেস নাকি দ্রুপাল? দ্রুপালও একটা সিএমএস, কথা বুঝছেন, বাট ওয়ার্ডপ্রেস সব থেকে সহজ, এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইউজ করি, পপুলার এবং সহজ। সো ওয়ার্ডপ্রেস আমি ক্লিক করব। এরপর কি বলছে, নেম ইয়োর প্যান্থিয়ন সাইট। আচ্ছা, সো এখন আমরা একটা সাইটের নাম দেব। আমাদের যে কোম্পানি ছিল, ব্র্যান্ড ছিল, ওটা একটা নাম ধরে আমি দিয়ে দিলাম যে ল্যাপিল্যান্ড। ল্যাপিল্যান্ড শেষ, আর কিছু না। সো ল্যাপিল্যান্ড দিলাম। ও দেখেন আমাকে ডোমেইন কি দিল, dev/lapilland.panthion.io। এটা চেঞ্জ করা ওয়ে নাই, কারণ এটা ফ্রিতে দিচ্ছে, ওদের এক্সটেনশন আপনাকে লাগাইতেই হবে। তুমি সার্চ করলে গুগলে পাওয়া যেতে পারে। আচ্ছা দেখেন, সো ল্যাপিল্যান্ড লেখার পরে আমরা এটা চুজ, এটা ইউনাইটেড স্টেটস থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই। এরপর আছে কন্টিনিউ, এখানে কন্টিনিউ করব। আপনারা কেউ কিন্তু ঢুকেন না সাইটে, এমনিতেই অনেক প্রবলেম করে। আর এই কাজগুলো আপনারা বাসায় করবেন আর কি, এখানে না, ক্লাসে না। আচ্ছা, এটা একটু সময় এখানে লাগবে, এটা স্বাভাবিক। সো ওয়ার্ডপ্রেস সম্পর্কে আরেকটু জিনিস আমি বলি। ওয়ার্ডপ্রেসে আপনি কোন টাইপ অফ ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন? মূলত সকল ধরনের ওয়েবসাইটই ক্রিয়েট করা যায়, তবে আপনি যদি ফ্রিতে করতে চান, পোর্টফোলিও সাইটগুলো বেস্ট হয়। হ্যাঁ, আপনি ই কমার্স সাইট খুলতে পারবেন, পোর্টফোলিও সাইট খুলতে পারবেন, ব্লগিং সাইট খুলতে পারবেন, তারপরে বিভিন্ন ধরনের সফটওয়্যার বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি টাইপ ওয়েবসাইট আছে, এগুলো কাজ করতে পারবেন। হ্যাঁ, তো মোটামুটি সব কিছুই এখানে পাওয়া যায়। ফ্রিতে একটু লিমিটেড থাকে বা থাকে, বাট যখন আপনি রিয়েল ডোমেইন নিয়ে কাজ করবেন তখন এই প্রবলেমটা হবে না। সো আমরা আজকে এই যে থার্ড পার্টির সাহায্য নিয়ে ফ্রিতে আমরা কাজ শিখব, কাজ করা দেখব। দেন আমরা প্রয়োজন পড়লে আমাদের একটা ডোমেইন নিয়ে আমরা এটাকে কানেক্ট করে কাজ করব প্রফেশনালি। বুঝতে পেরেছেন? অনেকেই কোশ্চেন করে যে স্যার আমরা যে ওয়ার্ডপ্রেসে কাজগুলো করতেছি, ওয়ার্ডপ্রেসে আমরা যে বানাবো সাইটটা, এখন এই সাইটটা আমি তো একটা ডেভেলপমেন্ট করলাম নিজে সাইটে, আমি আমার নাম দিলাম, আমার ছবি দিলাম, আমার প্রোডাক্টের ইমেজ দিলাম, এই যে তিলে তিলে গড়াইলাম সাইটটাকে। এখন আমি যদি আমার নিজের নামে রিয়েল ডোমেইন কিনি, তাহলে কি এই সাইটে আর পাবো না? এই সাইটের সকল ডেটাকে চলে যাবে? উত্তর হলো যাবে না। আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ শিখলেন, কাজ গড়াইলেন, সাইট বিল্ড করলেন, এটা জাস্ট পরে ডোমেইন কিনে এখানে কানেক্ট করতে পারবেন, তাহলে আপনার রিয়েল সাইট একটা হয়ে গেল, আর আপনার কন্ট্রোল প্যানেল আপনি পেয়ে গেলেন। বর্তমান পৃথিবীতে ম্যাক্সিমাম বিজনেস এইভাবে চলে, ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে। বুঝতে পেরেছেন? আর ওয়ার্ডপ্রেসের ভালো ভালো কাজ পাওয়া যায় মার্কেটে, আপনি যদি সেরকম দক্ষ হন। সো এখানে বেসিক টু অ্যাডভান্স আছে, ওয়ার্ডপ্রেসের অনেক অ্যাডভান্স কাজ আছে, যেমন থিম কাস্টমাইজেশন আছে, প্লাগইন সেটআপ, এগুলো দেখাবো। থিমের বিভিন্ন থিম তৈরি করা বা প্লাগইন ইনস্টল করা, প্রিমিয়াম প্লাগইন, যেগুলো বিভিন্ন কাজ। তো আমার এখানে যতটুকু আছে সেটুকু দেখানোর চেষ্টা করবো আর কি। ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস, ডিপ্লয়িং হচ্ছে, এটা একটু সময় নেবে। হ্যাঁ, অধৈর্য হওয়ার কিছু নাই, এটা সময় নেক। হ্যাঁ,
প্রিমিয়াম নিলাম হয়ে যাবে, আপনি রিনিউ না করলে আপনার তথ্য মতো সব চলে যাবে। আচ্ছা দেখেন, সো এখানে এই যে কমপ্লিট হয়ে গেছে। সো আমরা ভিজিট ইউর প্যান্থন সাইট ড্যাশবোর্ডে যাই। দেন আমরা কি করব, এখান থেকে এই যে একটা ইন্টারফেস আসছে, এখান থেকে আমরা ভিজিট ডেভেলপমেন্ট সাইটে ক্লিক করব। দেন আমরা কন্টিনিউ করব। প্যান্থনে কি যেন সমস্যা হয়েছে, সকালেও করছি, ওখানে একটা প্রবলেম হয়েছে, শেষে গিয়ে দেয় নাই। আচ্ছা, তবে সমস্যা নেই, প্রসেস সেম। সো ইউনাইটেড স্টেটে যাব, কন্টিনিউ করব করে আমরা সাইটের একটা টাইটেল দেবো। ধরুন আমি সাইটের টাইটেল দিলাম ল্যাপিল্যান্ড। এখন ইউজার নেম খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনারা অ্যাডমিন রাখবেন বা আপনাদের যেটা নাম দেবেন সেটা। এটা দিয়ে কিন্তু যে কেউ আপনার সাইটে লগ ইন করতে পারবে, কন্ট্রোল প্যানেল দেখতে পারবে। সো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ। আমি ধরুন একটা অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম, ওইটাই দিই, আমি সহজটা দিই, আপনারা কঠিন দেবেন, 22 ওকে। সো এটা আমি এখন সেভ করব। সেভ করার জন্য আমি আমার এখানে একটা নোটপ্যাড ইউজ করব। এখানে নিউতে গিয়ে আমি আমার ইয়েতে নোটপ্যাডটা ইউজ করলাম, পরবর্তী লাগবে। সুতরাং কি WP ডিটেলস, ওয়ার্ডপ্রেসকে শর্টকাটে বলে WP, ঠিক আছে, ডিটেলস। আচ্ছা, সো এবার এখানে আমি লিখলাম ইউজার পাসওয়ার্ড। সো এখন আমি এখানে যাব, আমাদের যে অ্যাডমিন ইউজার হচ্ছে অ্যাডমিন ইউজার, আর পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড হলো আমাদের অ্যাডমিনের ডেভেলপমেন্ট হচ্ছে। সো এটা আমি এখানে আনলাম, তারপর আমি সেভ দিয়ে দেবো, ওকে ডান। তারপর আমি এখান থেকে ইওর ইমেল অ্যাড্রেস, তো ইমেল আমার কি আছে বলেন তো, আর্থিয়ারা 1758 না, আর্থিয়ারা 1758। নিজের জিমেল আবার ভুলে যান নাকি, দেখেন আর্থিয়ারা 1758@gmail.com, ঠিক আছে। এবারে যে লেখা আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানে আবার চোখ বন্ধ করে টিক দিয়েন না, এখানে টিক দেওয়া যাবে না, তাহলে সার্চ ইঞ্জিনে ভিজিবিলিটি হবে না। সো ডিসকাস থাকবে এটা। এরপর আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, সো প্যান্থিয়ন যে সমস্যা করতেছে এখন যে কী করে, তারপর দেখি কি করে। লগ ইন করি, ইউজার নেম পাসওয়ার্ড আসছে। এবার আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো এবং ইনস্টল করার চেষ্টা করব। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে আমাদের। হ্যাঁ, সো এখানে মূলত আমাদের ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেল আমাদেরকে দিয়েছে, এখান থেকে আমরা এখন কন্ট্রোল করব। তো প্রথমে আমরা কি করতে পারি, আমরা প্রথমে যাব প্লাগইনসে, আগে একটা প্লাগইনস অ্যাড করব, এলিমেন্টর প্লাগইন, দেন আমরা থিম সেট আপ করবো। প্লাগইনসে যাব, অ্যাড প্লাগইনসে যাব। প্লাগইন হচ্ছে মূলত একটা ওয়েবসাইটের, ধরেন আমরা পেমেন্ট গেটওয়ে অ্যাড করি না, যেমন আপনারা বিভিন্ন ব্যাংকের সাথে কানেক্ট, সো এরকম কোনো বিষয়। যেমন ধরেন প্লাগইন অ্যাড করলে কি হয়, আমাদের ওয়েবসাইটের আমরা বিভিন্ন সময় বিভিন্ন টুলসটাকে আমরা ডেভেলপ করতে পারবো। যেমন উকমার্স একটা প্লাগইন, উকমার্স নামাইলে কি হয়, আপনার ওয়েবসাইটে কেউ যদি কিছু কেনে, ওই কাস্টমারের ডিটেলসগুলো বা শপ ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এগুলো ম্যানেজ করা যায়, এটা হচ্ছে প্লাগইন। যেমন এক্সটেনশন আছে, হ্যাঁ এক্সটেনশন আছে না, এক্সটেনশন দিয়ে আপনারা কি করেন, হেল্প নেন না বিভিন্ন ডাটা কালেক্ট করার জন্য। সো প্লাগইনও একটা ওয়েবসাইটের হেল্পার। হ্যাঁ, প্লাগইন ছাড়া আপনি একটা ওয়েবসাইটকে পূর্ণাঙ্গভাবে চালাইতে পারবেন না, বুঝতে পেরেছেন। একটা গাড়িতে যে চাকা আছে না, চাকার মধ্যে দেখবেন নাট আর বল্টু আছে, এই নাট আর বল্টু হচ্ছে প্লাগইন। বোঝা গেছে কথা আমার, প্লাগইন কি জিনিস। আচ্ছা, সো এখানে আমরা কি করব, একটা প্লাগইন ইনস্টল করব, ASTRA,
সো এসটা লিখে সার্চ দেব, এই যে অনেকগুলো আসবে, এখান থেকে দেখবেন এস কোথায় লেখা আছে, এটা আমরা ইনস্টল করব, ইনস্টল নাও। এরপরে ইনস্টল হওয়ার পরে অ্যাক্টিভেট চলে আসবে, অ্যাক্টিভে ক্লিক করব। আপনি কি করতেছেন? সাইটে ঢুকেন না এই মুহূর্তে। আচ্ছা, সো এরপরে এটা অ্যাক্টিভেট হচ্ছে, একটু সময় লাগবে, হোক। এখনই ইমন স্যারকে বলে যান। আচ্ছা দেখেন, সুতরাং ক্লাসিক, আমরা এখানে আছে একটা এআই ওয়েবসাইট বিল্ডার, একটা আছে হচ্ছে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট। অবশ্যই আমরা এখানে ক্লাসিকটা সিলেক্ট করব, করে আমরা দেখব সিলেক্ট পেজ বিল্ডার। পেজ বিল্ডার, এখন এটা আছে কি এলিমেন্টর, একটা আছে ব্লক এডিটর, দুইটাই পেজ বিল্ডার। এখন এলিমেন্টরের কাজ কি? এলিমেন্টরের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের নাম চেঞ্জ করা, নামের ডিজাইন চেঞ্জ করা, ওয়েবসাইটে কালার চেঞ্জ করা, সেগমেন্ট ক্রিয়েট করা, হেডার ফুটার এডিট করা, এগুলো হচ্ছে এলিমেন্টরের কাজ। ওয়ার্ডপ্রেসের এলিমেন্টরের একটা সহযোগী আর কি পেজ বিল্ডার যেটাকে বলে, মানে পেজকে বিল্ড করতে সহায়তা করে এলিমেন্টর। সো আমরা এলিমেন্টরে ক্লিক করব। কি না না না, এলিমেন্টর নিজেই একটা প্লাগইন, বুঝতে পারছেন, নিজেও একটা প্লাগইন। তো এখানে আমরা হচ্ছে এলিমেন্টর সহজ, এটার উত্তর দিব, দাঁড়ান একটু পরে। সো এখানে কি আছে, মেবি লেটার, এটা আমরা এখান থেকে করে দেব। হ্যাঁ, আচ্ছা, সো এবার আমরা একটা টেকনোলজিক্যাল থিম বা হচ্ছে আমরা একটা কি বলে এটাকে থিম নেব, যেটার সাহায্যে আমরা আমাদের ওয়েবসাইটটাকে ভিজুয়ালাইজেশন, ওয়েবসাইট যে ভিজুয়াল সেটা দেখতে পারবো। আচ্ছা, এর আগে আমরা আমাদের ওয়েবসাইটটা যদি দেখতাম একটু কেমন দেখা যাইতো, সেটা আমরা দেখি নাই। আমরা এখান থেকে এলিমেন্টর একটাকে সেট আপ করে নেই, দেখেন। তো এখানে আমরা যদি কম্পিউটার রিলেটেড আমাদের এইগুলো হবে, আমরা এখানে কম্পিউটার টেকনোলজি দিলাম। এরপরে আমরা এখানে দেখব যে কোনটা আমাদের সব রিলেটেড হয় এবং কোনটা ফ্রি আছে। এটা কিন্তু প্রিমিয়াম, সো এটা আমরা নিতে পারতেছি না, যেটা ফ্রি থাকবে সেটা আমরা নেওয়ার চেষ্টা করব, এবং যেটা ভালো লাগতেছে সেটাই আপনারা নেবেন। তো মোটামুটি সব থিমগুলো আপনি প্রপারভাবে কাস্টমাইজ করতে পারবেন না। হ্যাঁ, সো এটা যদি আমি নেই, এটাকে ক্লিক করি, ক্লিক করলে আমরা এখান থেকে প্রথমে আপলোড ফাইলস হেয়ার। এখন এইটা যদি আমরা এখানে চাইলে যে এই যে ওদের যে লোগোটা, এটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো এটা চেঞ্জ করার জন্য আমি আপলোডে ক্লিক করব, আমার যে লোগো আছে সেই লোগোটা আমি অ্যাটাচ করতে পারবো। হ্যাঁ, সো এখানে ধরে নেন আপনাদের লোগো একটা আছে, এই যে আমাদের লোগো এটা ধরে নেন এইটা। হ্যাঁ, সেই লোগোটা আমি ওপেন করব, করে আমি এখানে অল্টার টেক্সট দিলে দিতে পারে, না দিলে নাই। অল্টার টেক্সট কী জিনিস, মানে কোনো সময় যদি ওয়েবসাইট লোড নিতে সময় না লাগে, মানে সময় লাগে, ছবিগুলো আসতেছে না, সেই মুহূর্তে আমরা এখানে অল্টার টেক্সট দিতে পারি, যে লোগো, জাস্ট লোগো লিখে রাখতে পারি, বা ল্যাপিলেন্ট লোগো, সেই লোগোটা আসবে। এরপরে ক্যাপশন দরকার নেই, এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেখেন চেঞ্জ হয়েছে, তাই না? সো এবার আমরা চাইলে লোগো এটা ওয়েটটা কমাইতে পারি, বাড়াইতে পারি, কম থাকাটাই সুন্দর লাগে। আচ্ছা, ওকে। দেন আমরা এই যে নামগুলো আছে এগুলো চেঞ্জ করব এলিমেন্টের সাহায্যে এরপরে। আচ্ছা, সো এখানে চাইলে এখান থেকে আপনি যে ফন্ট সাইজগুলো চেঞ্জ করতে পারেন, শুধুমাত্র যেটা ভালো লাগে। হ্যাঁ, দেন কালারগুলো, এই যে ওয়েবসাইটের কালার প্যাটার্ন আছে এগুলো চেঞ্জ করতে পারেন চাইলে। কি বলছে জান? হ্যাঁ, সো এখানে এটা করলাম। এবার আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউ করব, এগুলো পরে আরও এডিট করা যায়। সো ফ্রি লাইভ চ্যাট এটাকে আমরা অন রাখবো, রাখার পরে এখান থেকে এখন কন্টিনিউ করব। কন্টিনিউ করে আমাদের যে ফার্স্ট নেম আছে সেটা দিব, ধরেন আর্থি। হ্যাঁ, আর্থি আই এম, ধরেন আমি দিলাম যে এক্সপার্টি দিয়ে রাখলাম, পেজ বিল্ডিং মাইসেলফ, মাই কোম্পানি দ্বারা মাইসেলফ। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। ওকে, এখন সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এটাতে ক্লিক করলে পুরো সিস্টেমটা সেট আপ করে দিবে তারা। হ্যাঁ, ওকে। এখন এই যে প্যান্থন যে প্রবলেম দেখাইছে, এটা দেয় কিনা আজকে সন্দেহ, সকালে দেয়নি, ওই লেভেল করাইছি দেয়নি।
এখন যে কি হবে জানি না, তবে প্রসেস এইটাই। এখন জাস্ট আপনার বিল্ডিং সাইট বিল্ড হয়ে যাবে এবং আপনি আপনার সাইটকে দেখতে পারবেন। তবে প্রসেস সেম টু সেম এটাই। সো এখানে একটু সময় লাগবে। এখন কোশ্চেন করেন এখন। ব্লক এডিটর দিয়ে ফ্লেক্সিবলভাবে কাজ করা যায় না। ধরেন আপনি একটা টেক্সটকে সরাবেন বা একটা ছবিকে ওই ছবি সরে আপনার ছবি দিবেন, আপনার কোম্পানির ছবি দিবেন, এখানে ফিচার কম থাকে ব্লক এডিটরে। এই জন্য আমরা এলিমেন্টর ইউজ করি এবং দুনিয়ার 99% মানুষ এলিমেন্টর ইউজ করে, 99%। ওয়ার্ডপ্রেসের, আরে বাবা এলিমেন্টর আলাদা জিনিস। এই যে হয়ে গেছে, কংগ্রাচুলেশন, আপনাদের কপাল ভালো যে কথা হইলো, ওই লেভে হয় নাই সকালে। আচ্ছা, সো সমস্যা নাই, ভিউ ইউর ওয়েবসাইট। এবার আমরা আমাদের ওয়েবসাইট দেখব। সো এটাই আমাদের ওয়েবসাইট। এখন আমরা এগুলোকে চেঞ্জ করব, বোঝা গেছে? সো এইটা, এই যে নকশা আছে এগুলো সব চেঞ্জ করা যায়। এখানে আমরা যদি চেঞ্জ করতে চাই, এখন দেখেন এডিট উইথ এলিমেন্টরে যাব, যার পরে আমরা সাইটটাকে এডিট করব। আচ্ছা, এবার দেখেন লেটস ডু ইট। হচ্ছে এটা স্কিপ করে দিয়ে লাগবে না, স্কিপ। ওকে, সো এবার এই যে নামটা আছে এটা আমরা চেঞ্জ করে দেব। আমরা এখানে দেব আমাদের নাম, ওয়েলকাম টু ল্যাপিল্যান্ড। ওয়েলকাম টু ল্যাপিল্যান্ড। দেখছেন সহজ না, ড্রাগ অ্যান্ড ড্রপ খালি। হ্যাঁ, কোনো কোডিং টোডিং ঝামেলা নাই। আর এগুলো না লাগলে এই যে ডিলিট করে দিবেন, ক্লিক করবেন আর এখান থেকে ডিলিট চাপবেন, ক্লিক করবেন আর ডিলিট করবেন। সো এরপর হচ্ছে আমরা এখান থেকে এগুলো আমরা এডিট করতে পারবো। আমরা একটা ছবি ইনস্টল করি, এটাকে সরাই দেবো, তাহলে এইটাতে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের এখানে এটাকে ডিলিট করে দেবো। দেন আমরা চুজ ইমেজে যাব, আমরা আমাদের কম্পিউটারে যাব, বা এখান থেকে যে কোনো একটা ইমেজ নিতে পারি। ওয়ার্ডপ্রেসের স্টক ইমেজ এগুলা আমরা কম্পিউটার থেকে নিতে পারি। আপলোডে যাব, সিলেক্ট ফাইলসে যাব, দেন আমরা ধরেন আমাদের যে কোনো একটা চয়েসের যেটা কম্পিউটার সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, সো এটা আবার ওয়েবসাইটে ওই সাইজ অনুযায়ী নিলে একটু বেটার হয়। হ্যাঁ, দেন আমরা এখানে সিলেক্ট করে দেব। আচ্ছা, সো ছবিটা চলে আসছে। এখান থেকে ইমেজের রেজুলেশন পাবেন আপনারা, যেগুলো আপনারা ছোট বড় করতে পারতেছেন। ছোট বড় করা যাচ্ছে। ওকে, এই টেক্সটটাকে আমরা হালকা একটু ছোট করে দেব, H4। আর একটু বড় করে দিই, ক্লিক করলাম আর হেডিংসে গেলাম। এটা একটু 1 2 3 দিতে হবে। 3 দিলেও কেমন যেন লাগতেছে। আমরা এটা আরেকটু বড় করে দিই, 2 ইজ এনাফ। আচ্ছা, সো এই টেক্সটটাকে আমরা স্টাইল একটু দেই, ফন্ট, ব্লেন্ড মোড, ওয়েল। আচ্ছা, নাম লাগতে হবে, স্ক্রিন নরমাল। আচ্ছা, টেক্সটের যে কালারটা আছে এটা আমরা চেঞ্জ করতে পারি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা চাচ্ছি যে হচ্ছে এটা একটু ডার্ক টাইপ হবে। ওকে, সো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একদম প্রথম ধাপ। আপনি চেঞ্জ করলেন, আপনার যদি মনে করেন যে এই যে নিচের যে সেগমেন্টগুলো আছে এগুলো লাগবে না, এগুলো তাহলে ডিলিট করতে পারতেছেন। রাইট বাটন ক্লিক করবেন, ডিলিট করে দেবেন, রাইট বাটন ক্লিক করবেন, ডিলিট করে দেবেন। এটাও সেম টু সেম। ওকে, এখন এটা সাইট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা পাবলিশ করব। এখান থেকে পাবলিশ, পাবলিশ হলে আমরা যে ভিউ পেজ করব, এই যে আমাদের পেজ সেটআপ হয়ে গেছে। হ্যাঁ, সো
এই ছিল মূলত ওয়ার্ডপ্রেসের বেসিক এবং হচ্ছে আপনার এখানে আমাদের যেটা থাকে সেটআপ অ্যান্ড ডিজাইন ওয়েবসাইট আমরা ইউজিং এলিমেন্টর ইউজ করেছি। হ্যাঁ, থিম অ্যান্ড প্লাগইন আমরা আরও প্লাগইনগুলো এখানে ইনস্টল করতে পারবো। থিম কী জিনিস বলেন তো? নকশা। আমরা মোবাইলের থিম আছে না, বিভিন্ন ধরনের থিম হয়, ওয়েবসাইটেও এরকম বিভিন্ন ধরনের থিম হয়। হ্যাঁ, সো থিম অ্যান্ড প্লাগইন আমরা একটা প্লাগইন অ্যাড করেছি, এরকম অসংখ্য প্লাগইন, কার্যকরী প্লাগইন অ্যাড করা যায় কাজের পারপাসে। সো এই ছিল ওয়ার্ডপ্রেসের বেসিক। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে এই জায়গাটুকু